বিরাট সিদ্ধান্ত ভবানীপুরের মল্লিক বাড়িতে। পুজো হবে, উৎসব নয়। ১০০ বছরে প্রথমবার বন্ধ থাকবে রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিকদের বাড়ির দরজা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ক্যালেন্ডার বলছে পুজো এসে গিয়েছে, আর মাত্র কিছুদিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসবের। উৎসব এই বছর যেন কলকাতার সেই উৎসবের আবহই নেই। প্রস্তুতি চলছে বটে, কিন্তু বাতাসে যেন নেই পুজো সেই চেনা গন্ধটাই। বদলে গোটা কলকাতা মুখরিত আন্দোলনে, স্লোগানে, বিচারের দাবিতে। আরজিকর কাণ্ডকে মানুষ যেন মন থেকে মুছে ফেলতে পারছে না। তিলোত্তমা এখনও বিচার পায়নি, এই ভাবনাই যেন কুড়ে কুড়ে খাচ্ছে বাংলার প্রায় প্রতিটা মানুষকেই। আর এই পরিস্থিতির মধ্যেই ১০০ বছরে পা রাখছে মল্লিক বাড়ির দুর্গাপূজা। এই পূজার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত অভিনেতা রঞ্জিত মল্লিক ও তার কন্যা অভিনেত্রী কোয়েল মল্লিক। এই পুজো যে তাদেরই ভবানীপুরের আদি বাড়ির, সেটা সর্বজন বিদিত। তবে এইবার পুজোয় কেমন প্রস্তুতি চলছে মল্লিক বাড়িতে? ১০০ বছরে কি পুজোর জাঁকজমক থাকছে আরও বেশি, নাকি আরজিকর কাণ্ডের আবহে মল্লিক বাড়ির পুজোর আনন্দও এই বছর ম্লান? খোঁজ করল আনন্দবাজার পত্রিকা। জন্মাষ্টমীর দিন থেকে প্রত্যেক বছরই মল্লিক বাড়িতে ঠাকুর গড়া শুরু হয়ে যায়। এই বছরও তার অন্যথা হয়নি। তবে পুজোর আনন্দ যেন এই বছর একটু ম্লান। এবিপি লাইভ বাংলাকে রঞ্জিত মল্লিক বলেছেন, ১০০ বছরে আমাদের বাড়ির পূজা কোনোদিন বন্ধ হয়নি। পরিবারে বিপর্যয় এসেছে, এমনকি মৃত্যুর মতো ঘটনা ঘটেছে, তারপরেও আমাদের পূজা বন্ধ হয়নি। আমাদের প্রতিমারও কোনো পরিবর্তন হয় না। নায়ক ছবির পূজার দৃশ্যের শুটিং তো আমাদের বাড়িতেই। এই বছর আমরা একটা অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আরজিকরের ঘটনা কেউ ভুলতে পারছেন না। আমাদেরও একই অবস্থা। পুজোর আনন্দটাই যেন ম্লান। সেইখানে অনেকটা খামতি রয়ে গিয়েছে, তবে পুজো বন্ধ হবে না। ১০০ বছরে পা দিচ্ছে আমাদের ভবানীপুরের বাড়ির পূজা। কাজেই বাড়িতে পূজার আয়োজন চলছেই। মল্লিক বাড়ির পূজা মানেই ভবানীপুরের বাড়ির অবারিত দ্বার। পূজার ৪টে দিন এই বাড়িতে প্রতিমা দর্শনের পাশাপাশি বিশেষ আকর্ষণ থাকে। তারকাদেরও দেখা পাওয়া যায়। তবে ১০০ বছরের পূজায় এই প্রথম বদলাতে চলেছে এই নিয়ম। রঞ্জিত মল্লিক আরও বলেন, ১০০ বছরে এই প্রথম আমাদের বাড়ির পুজো জনসাধারণের জন্য হবে না। তার প্রথম কারণ অবশ্যই আরজিকর আবহ। এই পরিস্থিতিতে বাড়িতে পুজো হবে বটে, কিন্তু উৎসব নয়। প্রত্যেক বছর মল্লিক বাড়ির ঠাকুর দালানের দ্বার অবারিত থাকে। এই বছরে সেটা আমরা রাখতে পারছি না। ফলে সাধারণ মানুষদের মল্লিক বাড়ির ঠাকুর দেখতে একটু সমস্যা হতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে আমরা নিজেরাই বিব্রত রয়েছি। পুজো মানেই যে অনাবিল আনন্দ, শিশুরা যেন পাখির মতো উড়ে বেড়ায়। সেই আনন্দের আবহে এই বছর ভাটা পড়েছে। দ্বিতীয় কারণ হলো, এবার পূজা ১০০ বছরে পা দিল। ফলে আমাদের অনেক আত্মীয় এবার আসছেন, বাড়িতেই অনেক মানুষ থাকবেন। সেই কারণে আর সাধারণ মানুষদের জন্য এই বছর বাড়ির দরজা খোলা রাখা হবে না। তবে মানুষের এতে অসুবিধা হলে আমরা দুঃখিত তার জন্য। পুজোর মানেই তো মা দুর্গার কাছে নিজের মনের কথা বলা, প্রার্থনা করা ইচ্ছাগুলো নিয়ে। রঞ্জিত মল্লিক বলেছেন, মায়ের কাছে চাইব সবাই ভালো থাকুন আর সুবুদ্ধি হোক সবার। এই পরিস্থিতিতে আর কী বা প্রার্থনা থাকতে পারে? বন্ধুরা, আপনারা কি বলেন? আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।